এক মিনিট চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মেয়েটাকে দেখতে যায় 5-7 জন মিলে, এটা হারাম। ছেলের বাপও মেয়েটাকে দেখতে পাবে না। কেন? এখন তো ছেলের বাপও মেয়েটাকে বিবাহ করতে পারে। এখনো তো মেয়েটা তার বৌমা হয়নি, না হয়েছে? হয়নি। তাহলে এই মেয়েটাকে ছেলেটাও বিবাহ করতে পারে, তার বাপও বিবাহ করতে পারে। তো বলেন বাপ বেটা কেমনে দেখবে একে? যে বিবাহ করবে সেই দেখবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর সামনে আমাকে জিবরাইলের মাধ্যমে পেশ করা হলো। জিবরাইল তাকে নিয়ে এসেছেন। আয়েশা, এদিকে দেখেন, এদিকে দেখেন। আয়েশাকে জিবরাইল এভাবে হাতে করে নিয়ে এসেছেন, রেশমি কাপড় দিয়ে ঢাকা আছে। জিবরাইল এসে বলছেন এইটা আপনার স্ত্রী। তখন আল্লাহ রাসূল কাপড়ের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে, আরে দেখি তুমি আয়েশা, দেখি তুমি আয়েশা, দেখি তুমি, আরে জিবরাইল তোমাকে নিয়ে এসেছেন রেশমি কাপড় দিয়ে ঢেকে। তো আমি মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে, দেখি তুমি, তুমি আয়েশা। তখন আমি বললাম যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকলে একদিন বিবাহ হবে। তো দেখলাম বিবাহ হয়ে গেছে। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে বাসর রাত হয়েছে, বিবাহের 3 বছর পরে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ নবীকে দেখেছি আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসেন, সকাল সন্ধ্যা আসেন, সকাল সন্ধ্যা আসেন। দেখে একদিন দুপুরে, ঠিক দুপুরে আমাদের বাড়িতে এসেই ঢুকেই বলছেন মেয়ে দুটিকে সরতে বলেন, মানে আমাকে আর আমার বোন আসমাকে সরতে বলছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন সরা লাগবে না, ওগুলো আপনার পরিবার, কি বলছেন বলেন। তার মানে আবু বকর সিদ্দিক বলতে চাচ্ছেন আমি যেমন আমার বেটি তেমন 19-20 হবে না, মানে গোপন কথা, গোপন কথা বলবো আপনাকে, এদেরকে সরতে বলেন। তখন আবু বকর সিদ্দিক বলছেন বলতে সরতে হবে না, কি গোপন কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন বের হওয়ার সময় হয়ে গেছে, এখন মদিনা মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। এটা হলো গোপন কথা, বুঝতে পারেননি? তো এই গোপন কথাটা আবু বকর সিদ্দিক বলছেন ওদের সামনে বলেন, আপনার পরিবারেরা বিবাহ হয়ে গেছে, বাসর ঘর হচ্ছে, এতে মদিনায় এসে 1 মিনিট বাসর ঘর পর্যন্ত আজকে পৌঁছিব ইনশাআল্লাহ। তবে এইখানে আপনি দেখেন জরুরি কথা, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে 4 জন 5 জন 7 জন মিলে মেয়ে দেখতে যায়, এইটা হারাম। মেয়ে দেখার পরে মেয়েকে টাকা দেওয়া হয়, আংটি দেওয়া হয়, কিছু দেওয়া হয়, এইটা হারাম। তারপরে মেয়েকে বায়না করা হয়, সবাই মিলে দেখে তার হাতে টাকা পয়সা দিয়ে খেয়ে যায়, এইটা হারাম। তারপরে বিবাহ যখন করতে যায় তখন অনেকগুলি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ডুলি বিবি মেয়েরা যায়, সাজগোজ করে বিভিন্নভাবে পোশাক পরে আতর গোলাপ মেখে তারা বরের সাথে যায়, এই নীতিও হারাম। সাথে সাথে বিবাহতে 200-500 2-1 জন 100-150 মানুষ যায়, এই নীতিও চলবে না। 5 জন 7 জন 10 জন মুরব্বী মানুষ, জ্ঞানীগুণী সচেতন বুদ্ধিমান মানুষ যাবে, এটাই ঠিক। এরপরে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসানো হয়েছে, সুন্দর করে সাজে ওখানে বসাইছে, বলেছে পতিতালয়ের মেয়ে। এটা খারাপ লাগে বেটা? তোমার বোন বসেছিল সেই জন্য তোমার খারাপ লাগছে? আমি যদি এইভাবে বসাকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না। কেন? তোমার খুব ভালোভাবে জানা আছে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন দুনিয়া 2টা পাপ আছে, না করেই পাপী। বলতে পারো তুমি দুনিয়াতে 2টা পাপ আছে, না করাই পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে আল্লাহ রাসূল তাকে ব্যভিচারিণী বলছেন, কথাটা তিনি 2 বার বললেন। আর এই মেয়েটা এত মানুষের সামনে সাজগোজ করে ল্যাংটা হয়ে বসে আছে, তবুও নয়। তবুও তোমাকে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর, এটা হয় কি করে? এটা মুসলমানের বিবাহ হয় কি করে? জোর করে ধর্ম মানা যায় না, জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস কবে উড়ে গেছে? বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না। কমিউনিটি সেন্টারে কোনো আমার মেয়েকে ছেলের বাপও দেখতে পাবে না, তার নাম মেয়ের বাপ। আমার মেয়েকে যেই ছেলে বিবাহ করবে শুধু সে দেখবে, তার বাপও দেখতে পাবে না, তার নামও বাপ। কমিউনিটি সেন্টারে এখানে বসে আছে মেয়েটা, সবাই আসছে তাকে দেখছে, তার নাম বিবাহের অনুষ্ঠানটা হয় কি করে?
এরপরে বিবাহ যখন তারিখ ঠিক হয়েছে, তার কয়েকদিন রং মাখানো, আর কত হলুদ মাখা। হলুদ মাখতে হবে এটা বিধান নেই। হলুদ মাখা হারাম এ কথা আমরা বলি না। হলুদ মাখতে পারে, তবে মাখতে হবে এর কোনো বিধান নেই। হলুদ মাখেও যদি তার মা মাখাবে, তার বোন মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার ভাবি কি করে মাখাতে পারে? বিবাহের সূচনাতেই জেনা, বিবাহের সূচনাতেই জেনা। তাহলে বিবাহতে কল্যাণ আসে কি করে? সম্মানিত দিনী ভাই বোন, হলুদ মাখানোর কোনো বিধান নেই। মাখেও যদি হারাম নয়, তার মা খালা মাখাবে। বিবাহের বৈঠকে বর কেবলার দিকে মুখ করে বসে থাকবে চুপ করে। এটা কেন? বর তার স্বাভাবিক গতিতে বসে থাকবে যেদিকে সুবিধা। প্রয়োজনে বড় কথা বলবে। বিবাহের বৈঠকে আগে হবে খুতবা, তারপর বিবাহ পড়ানো। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। অতিরিক্ত মেয়ের বাপ ওখানে গিয়ে বলতে পারে যে আম্মু আমি এখন বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি। যদি মেয়ে চুপ থাকে যান, মেয়ে যদি হেসে উঠে যান, মেয়ে যদি যেতে বলে যান, মেয়ে যদি কেঁদে উঠে তাহলে বিবাহ দেওয়া যাবে না। জামাই ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার হলেও মেয়ে যদি না করে তাহলে বিবাহ দেওয়া যাবে না। মেয়ে যদি কেঁদে উঠে তবুও বিবাহ দেওয়া যাবে না। মেয়ে যদি চুপ থাকে বিবাহ দিয়ে দেন, মেয়ে যদি হেসে উঠে বিবাহ দিয়ে দেন, মেয়ে যদি বলে আব্বা যান তাহলে আপনি বিবাহ দিয়ে দেন। আগে খুতবা হবে, তারপরে আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবে কাবিল তো আমি কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা ভালো। মর্মে আপনি বলতে পারেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। 3 বার হওয়ার পরে এবার মেয়ের পিতাকে বলতে হবে, বা যিনি বিবাহ পড়ালেন তাকে বলতে হবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। এইটা বিবাহ শেষ হয়ে গেলে এই দোয়া পড়তে হবে। আর আপনাদের বিবাহ শেষ হয়ে গেলে সবে মিলে হাত তুলে দোয়া করে। তার মানে তার সূচনাও খারাপ, তার শেষও খারাপ। এরপরে যত অনুষ্ঠান আছে সব হারাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার খিরকাচি হোক, বরমদা হোক, আমাটা হোক, আসা যাওয়া হোক, বিবাহ ঘেরা হোক, 1 গ্লাসে শরবত আর 1 গ্লাসে লবণ পানি বরকে ফাঁকি দেওয়ার জন্য। আবার শ্বশুর বাড়ি গিয়ে মেয়েটাকে নিয়ে কত অনুষ্ঠান, সব হারাম। কোনো অনুষ্ঠান হবে না। বিবাহের পরে যেটা হবে সেটা বাসর ঘর সাজানো এবং কনেকে সুন্দর করে সাজানো। 1 মিনিট, এখন বাসর ঘর সাজানোর কথা আর কনেকে সুন্দর করে সাজানোর কথার পূর্বের কথাটি সম্মানিত দিনী ভাই বোন আপনাদের জন্য আরও অবগতিতে থাকা প্রয়োজন যে মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। এইখানে বিবাহ পড়ানোর সময় 2 জন সাক্ষী লাগবে। আর মেয়ের বাপ যদি খুতবা পড়তে পারেন পড়বেন, আর যদি পড়তে না পারেন তাহলে কোনো একজন আলেম পড়বেন। আর আলেম কথাগুলি আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলে বিবাহ সম্পাদন করবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথাতে একটা বারবার কথা ফুটে আসে, সেটা হলো আপনি বলেন যে বাকি এত নগদ এত, তাহলে কি বাকি মোহরে বিবাহ জায়েজ? জি, বাকি মোহরে বিবাহ জায়েজ। প্রমাণ দিবেন একটু? জি, প্রমাণ দিব। বাকি মোহরে বিবাহ জায়েজ। একজন মহিলা রাসূলকে এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে বিবাহ করেন। তখন আল্লাহ রাসূল মেয়েটার দিকে তাকালেন, মাথা থেকে নিচ পর্যন্ত দেখার পরে এইভাবে চুপ থেকে গেলেন। আল্লাহ রাসূল কিছু বলছেন না, চুপচাপ। তখন মধ্যে থেকে একটা লোক উঠে বলছে আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন। সৌদি আরবে এটা আজও খারাপ নয়। সৌদি আরবে বিবাহ, তালাক, মরা, মাটি এগুলো কোনো ব্যাপার নয়।
এদেশে তো বিবাহ করলে মাইকিং করা হয় না, মানুষ মারা গেলে মাইকিং করা হয়, ওটা ওরা এখনো বুঝতে পারেনি যে মাইকিং করা লাগবে। স্বামী তালাক দিয়ে দিলে তার নামে মামলা করতে হবে, এটা ওরা এখনো বুঝতে পারেনি। কম বয়সের মেয়েকে বিবাহ করলে তার নামে মামলা হবে, এটা সৌদি আরবের লোক এখনো বুঝতে পারেনি। আল্লাহ রসুলের বয়স 40 বছর আর আয়েশার বয়স কত? 6 বছর, একেবারেই মিল নাই, তবু বিবাহ হয়ে গেছে। আর এখন বাল্য বিবাহের বিরুদ্ধে কত মামলা, কত কি আর কত নোংরা কথা বলছে। বাল্য বিবাহ বন্ধ করো, জেনা করতে করতে যখন আধা বুড়ি হবে তখন বিবাহ দাও। মানে সবাই ধর্মের বিরুদ্ধে লেগে আছে, ধর্মের বিরুদ্ধে লেগে আছে। এতদিন স্কুল কলেজে শুধু বাপের নাম হলে হচ্ছিল, এখন মায়ের নামটাও লাগে। তার মানে কয়দিন পরে তো আর বাপ বোঝা যাবে না বাপকে, সেই জন্য সরকার এটা চালু করে নিচ্ছে যে কয়দিন পরে বাপ বাদ দিয়ে শুধু ছেলে মেয়ের কাকে দিতে হবে? মাকে দিতে হবে। কেননা অচিরে এমন একটা পরিবেশ বাপ আর খুঁজে পাওয়া যাবে না, তখন আর বাপের জন্য ঝামেলাই না থাকে। আপনারা বুঝতে পারছেন না, সব কৌশল খালি ধর্মের গায়ে এভাবে বাঘে মারছে থাবা, ধর্মের গায়ে এভাবে সিংহ মারছে থাবা, ধর্মের গায়ে এভাবে সে আপনার হিংস্র প্রাণী হায়ানা মারছে থাবা, আর হুজুরও থাবা মারছে। হুজুরের কাছে মিথ্যাটাও ধর্ম, এমনভাবে মিথ্যা কাহিনী বলছে মনে হয়েছে দিনের মতো তাজা টাটকা হয়ে আছে। সবাই মিলে ধর্মের গায়ে এভাবে থাবা মারছে, কে একটু ঠিক মতো দেখতে চায় না, একটু হিসাব মতো করতে চায় না। বিবাহ পড়ানোর পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে। বিবাহ পড়ানোর পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে এই বিবাহটার উপরে অভিশাপ হবে। কি করতে হবে? এই যে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।